আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরাকে গোপনে সামরিক ঘাঁটি বানিয়েছে ইসরায়েল। হরমুজ প্রণালীতে নতুন নিয়ম চালু করল ইরান। ভারতে শেয়ার বাজার ও রুপির বড় পতন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও নিরাপত্তা বিশ্লেষকদের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ইরাকের কিছু কৌশলগত অঞ্চলে গোপনে নতুন সামরিক অবকাঠামো গড়ে তোলার কার্যক্রম নিয়ে জোর আলোচনা চলছে। যদিও সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খুব সীমিত তথ্য প্রকাশ করা হয়েছে, তবুও এই খবর আন্তর্জাতিক রাজনীতি এবং আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের নজর কেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরাক এমন একটি ভৌগোলিক অবস্থানে রয়েছে যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, জ্বালানি পরিবহন এবং আঞ্চলিক কৌশলগত ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সেখানে নতুন কোনো সামরিক বা নিরাপত্তা অবকাঠামো তৈরি হলে সেটি স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে চলে আসে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, সীমিত আকারে নিরাপত্তা কেন্দ্র, নজরদারি প্রযুক্তি এবং লজিস্টিক সহায়তা স্থাপনার বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা বলছেন, আধুনিক বিশ্বের নিরাপত্তা কৌশল এখন শুধু সামরিক উপস্থিতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রযুক্তি, গোয়েন্দা তৎপরতা এবং আঞ্চলিক অংশীদারিত্বের মাধ্যমেও পরিচালিত হয়। ফলে অনেক সময় সরাসরি কোনো ঘোষণা ছাড়াই বিভিন্ন কার্যক্রম পরিচালিত হতে পারে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। কেউ বলছেন এটি কৌশলগত নিরাপত্তার অংশ, আবার কেউ মনে করছেন এর ফলে পুরো অঞ্চলে নতুন উত্তেজনা তৈরি হতে পারে। তবে এখনও পর্যন্ত বেশিরভাগ তথ্যই আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং বিশ্লেষণের ভিত্তিতে প্রকাশিত হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকরাও বলছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে সামান্য পরিবর্তন হলেও তার প্রভাব বিশ্ববাজারে পড়ে, বিশেষ করে জ্বালানি বাজারে, এবং আন্তর্জাতিক বাণিজ্যে এর প্রভাব দ্রুত দেখা যায়। ইতোমধ্যেই কিছু বিনিয়োগকারী প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থান নিতে শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে কূটনৈতিক পর্যায়ে নতুন আলোচনা শুরু হতে পারে, কারণ এই অঞ্চলের স্থিতিশীলতা শুধু মধ্যপ্রাচ্যের জন্যই নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতি এবং বাণিজ্যের জন্য। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথগুলোর একটি হরমুজ প্রণালীতে নতুন নিয়ম চালুর ঘোষণা ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারের নতুন আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক শিপিং ও বাণিজ্য বিশ্লেষকদের মতে, এই নতুন নিয়মের আওতায় ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোকে বাড়তি নিরাপত্তা ও যোগাযোগ প্রোটোকল অনুসরণ করতে হতে পারে। হরমুজ প্রণালী এমন একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট যার মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি এবং বিভিন্ন আন্তর্জাতিক পণ্য পরিবহন করা হয়। ফলে এই রুটের সামান্য কোনো পরিবর্তনও আন্তর্জাতিক অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই পথ ব্যবহার করে বিভিন্ন দেশে পৌঁছে থাকে। তাই নতুন নিয়ম চালুর ঘোষণার পরপরই শিপিং কোম্পানি, জ্বালানি ব্যবসায়ী এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ শুরু করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং নৌ চলাচল আরও নিয়ন্ত্রিত রাখতেই এই ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে কিছু অর্থনৈতিক বিশ্লেষক মনে করছেন, নতুন নিয়মের কারণে পরিবহন ব্যয় বাড়তে পারে, যা পরবর্তীতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যে কিছু আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যে সামান্য ওঠানামা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকে বলছেন, বৈশ্বিক বাণিজ্য এখন এতটাই আন্তনির্ভরশীল যে গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক রুটে ছোট পরিবর্তনও বহু দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। আবার কেউ মনে করছেন, এটি সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার একটি কৌশলগত উদ্যোগ। অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিক বাজারে আস্থা ধরে রাখতে স্থিতিশীল সামুদ্রিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের বিভিন্ন দেশে শিল্প উৎপাদন, পরিবহন ব্যয় এবং জ্বালানি সরবরাহ অনেকাংশেই এই ধরনের রুটের ওপর নির্ভরশীল। ফলে পরিস্থিতি কোন দিকে যায় তা এখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরে রয়েছে।
দক্ষিণ এশিয়ার অন্যতম বড় অর্থনীতি ভারতে সাম্প্রতিক সময়ে শেয়ার বাজার ও রুপির বড় ধরনের পতন নিয়ে বিনিয়োগকারী এবং অর্থনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক ট্রেডিং সেশনে দেশটির প্রধান শেয়ার সূচকগুলোতে বড় ধরনের ওঠানামা দেখা গেছে এবং একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রাবাজারে রুপির মানও দুর্বল হয়েছে। অর্থনীতিবিদদের মতে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, আন্তর্জাতিক জ্বালানি দামের পরিবর্তন, বিদেশি বিনিয়োগ প্রবাহে ধীরগতি এবং বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান সব মিলিয়েই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের অর্থনীতি দীর্ঘদিন ধরেই দ্রুত প্রবৃদ্ধির উদাহরণ হিসেবে আন্তর্জাতিকভাবে আলোচিত। প্রযুক্তি, অবকাঠামো, উৎপাদন এবং ডিজিটাল খাতে দেশটির অগ্রগতি বহু আন্তর্জাতিক বিনিয়োগকারীকে আকৃষ্ট করেছিল। তবে সাম্প্রতিক বাজার পরিস্থিতি বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে সতর্কতা তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, শেয়ার বাজারে বড় পতন মানেই অর্থনীতি পুরোপুরি দুর্বল হয়ে পড়েছে এমন নয়। অনেক সময় বৈশ্বিক বাজার পরিস্থিতি, বিনিয়োগকারীদের মনস্তত্ত্ব এবং আন্তর্জাতিক বাণিজ্যের ধীর গতির কারণেও বাজারে বড় পরিবর্তন দেখা যায়। তবে সাধারণ বিনিয়োগকারীদের জন্য এটি অবশ্যই উদ্বেগের বিষয়, কারণ বাজারে বড় ওঠানামা হলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি চাপ অনুভব করেন। একই সঙ্গে রুপির মান কমে গেলে আমদানি ব্যয় বাড়তে পারে, যা পরে বিভিন্ন পণ্যের দামে প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন ভারতের বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কিছু বিশ্লেষক মনে করছেন এটি সাময়িক অস্থিরতা এবং পরিস্থিতি দ্রুত স্থিতিশীল হতে পারে। আবার কেউ বলছেন বৈশ্বিক অর্থনীতির ধীরগতির প্রতিফলনও হতে পারে এই পরিস্থিতি। ইতোমধ্যে বিভিন্ন আর্থিক বিশেষজ্ঞ বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সতর্ক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাধারণ মানুষ এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন। কেউ বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, আবার কেউ বলছেন বড় পতনের পর অনেক সময় বাজার দ্রুত ঘুরে দাঁড়ায়। তবে এখন সবার নজর থাকবে আগামী কয়েকটি ট্রেডিং সেশন এবং অর্থনৈতিক নীতি নির্ধারকদের পদক্ষেপের দিকে। দর্শক বন্ধুরা, অর্থনীতি ও আন্তর্জাতিক বাজারের এই পরিবর্তন শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনেও প্রভাব ফেলে। তাই এমন গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত জানতে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।